আসসালামু আলাইকুম। কেমন আছেন দর্শক? আজকে আমি আপনাদের দেখাবো ছোট্ট একটি গ্রামীণ হাটের সবজি বাজার। দেখতে থাকুন আপনারা আমার ভিডিওটি। শহরের কোলাহল থেকে অনেক দূরে কাঁচা পাকা রাস্তা পেরিয়ে সবুজ মাঠ আর গাছগাছালির মাঝখানে রয়েছে এক ছোট্ট গ্রামীণ হাট। আধুনিকতার ছোঁয়া এখানে খুব একটা লাগেনি, সময় যেন এখানে একটু ধীর গতিতেই চলে। এই হাট শুধু কেনাবেচার জায়গা নয়, এটি গ্রামের মানুষের জীবন, সংস্কৃতি আর শত বছরের ঐতিহ্যের এক জীবন্ত প্রতিচ্ছবি। প্রতি সপ্তাহে মাত্র 2 দিন বসে এই হাট। হাটের দিন ভোরের আলো ফুটতেই চারপাশে গ্রামের মানুষ মাথায় ঝুড়ি কাঁধে বাঁশের ডালি, সাইকেল কিংবা ভ্যানে করে আসতে শুরু করেন। কারো হাতে টাটকা লাউ, কারো ঝুড়িতে কচু শাক, ঢেঁড়স, বেগুন, মরিচ, পটল, করলা কিংবা সদ্য তোলা নানা রকম সবজি। এগুলোর বেশিরভাগই নিজেদের বাড়ির উঠান কিংবা জমিতে উৎপাদিত, ফরমালিন বা ক্ষতিকর রাসায়নিকের ছোঁয়া নেই বললেই চলে। হাট জমে ওঠার সঙ্গে সঙ্গে রাস্তার দুই পাশে সারি সারি দোকান বসে। কোথাও টাটকা নদীর মাছ, কোথাও দেশি মুরগি, কোথাও ডিম, আবার কোথাও খোলা সরিষার তেল বিক্রি হচ্ছে। মাটিতে চট বিছিয়ে বসে আছেন গ্রামের কৃষক ও বিক্রেতারা। তাদের মুখে নেই কোনো কৃত্রিম হাসি। আছে সহজ সরল আন্তরিকতা। হাটের সবচেয়ে সুন্দর দিক হলো এখানকার মানুষ কেউ দরদাম করছেন, কেউ বহুদিন পর দেখা হওয়া পরিচিত মানুষের সঙ্গে গল্পে মেতে উঠেছেন। অনেকেই শুধু কেনাকাটা করতে নয়, পরিচিত জনদের সঙ্গে দেখা করতেও আসেন। এই হাট যেন গ্রামের এক মিলন মেলা। বিকেলের দিকে হাটে ভিড় আরও বেড়ে যায়। দূরের গ্রাম থেকেও মানুষ আসেন। শিশুদের হাসি, বিক্রেতার ডাক, ক্রেতাদের দরদাম সব মিলিয়ে এক অন্যরকম প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়। কোথাও তাজা ফলের স্তূপ, কোথাও সবজির রঙিন সমারোহ। কম দামে ভালো মানের পণ্য পাওয়া যায় বলেই এই হাটের আলাদা কদর রয়েছে। এই হাটে এখনও দেখা যায় পুরনো দিনের কিছু দৃশ্য। পান বিক্রেতার তার ছোট্ট দোকানে বসে পান সাজিয়ে দিচ্ছেন। সন্ধ্যা নামতেই বিদ্যুতের ঝলমল আলো নয়, জ্বলে ওঠে হারিকেন। এই হারিকেনের হলুদ আলোয় বিক্রেতারা এখনও বিক্রি চালিয়ে যান। আলো কম হলেও মানুষের আন্তরিকতা আর বিশ্বাসের আলো অনেক উজ্জ্বল।
খোলা সরিষার তেলের দোকানে দাঁড়ালে ভেসে আসে খাঁটি তেলের গন্ধ। পাশেই দেশি মশলা, শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ, আদা সব কিছুই সাজানো। অনেকেই বছরের পর বছর একই বিক্রেতার কাছ থেকে কেনাকাটা করেন। বিশ্বাসের এই সম্পর্কই গ্রামের হাটের সবচেয়ে বড় সম্পদ। মাছের অংশে গেলে দেখা যায় দেশি মাছ বা নদীর মাছ বা পুকুরে পালা অনেক রকমের মাছ। হাটের আরেকটি বিশেষ দিক হলো এখানকার দাম শহরের তুলনায় অনেক কম দামে ভালো মানের শাকসবজি, ফলমূল ও নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়। তাই আশপাশের গ্রামের মানুষ এই 2 দিনের অপেক্ষায় থাকেন। সন্ধ্যা গাঢ় হলে হারিকেনের আলোয় হাটের সৌন্দর্য যেন আরও বেড়ে যায়। ছোট্ট ছোট্ট আলোয় আলোকিত দোকানগুলো দেখতে মনে হয় গ্রাম বাংলার এক জীবন্ত ছবি। ক্রেতাদের ভিড় ধীরে ধীরে কমতে থাকে। কেউ মাথায় বাজার নিয়ে বাড়ি ফিরছে, কেউ ভ্যানে, কেউ সাইকেলে। বিক্রেতারাও দিনের হিসাব গুছিয়ে বাড়ির পথে রওনা দেন। একটি ছোট্ট গ্রামীণ হাট হয়তো শহরের বড় বাজারের মতো বিশাল নয়, কিন্তু এখানে আছে মানুষের ভালোবাসা, সততা, বিশ্বাস, পরিশ্রম আর শত বছরের ঐতিহ্য। এই হাট আমাদের মনে করিয়ে দেয় গ্রামই বাংলার প্রাণ, আর এই প্রাণকে বাঁচিয়ে রেখেছে এমন অসংখ্য প্রত্যন্ত গ্রামের হাট। আজকের এই ঐতিহ্যবাহী হাট হয়তো একদিন বদলে যাবে। আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে পারে হারিকেনের আলো, মাটিতে বসে বিক্রি আর কৃষকের সেই সরল দৃশ্য। কিংবা খোলা তেলের দোকানের পরিচিত গন্ধ। তাই এই দৃশ্যগুলোকে ক্যামেরায় ধরে রাখা শুধু একটি ভিডিও নয়, এটি আমাদের গ্রাম বাংলার ইতিহাস, সংস্কৃতি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাওয়া এক অমূল্য স্মৃতি।
যতদিন এই হাট বেঁচে থাকবে ততদিন বেঁচে থাকবে বাংলার মাটি, বাংলার কৃষক, বাংলার ঐতিহ্য আর মানুষের অকৃত্রিম ভালোবাসা।